बोल देवी देवी, तुम्हारी जिंदगी तो कंडम हो गई। আজকের ভিডিওতে এমন কিছু ইন্টারেস্টিং মুভি যা আপনাদের প্রত্যেকের জীবনে অন্তত একবার হলেও দেখা উচিত, কারণ এই সব মুভি এমন কিছু বিষয়কে স্পর্শ করে যা আমাদের সমাজে কোথাও না কোথাও চলছেই। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। तू तो नाते के खिलाफ है ना? लाख रुपयों के लिए 100 लोगों के साथ सोने से अच्छा है एक के साथ 100 बार सो जाओ। নম্বর 5, এই বছর 26-এই আসা একটি অত্যন্ত ব্রুটাল রিয়ালিটি বেসড থ্রিলার মুভি যা দক্ষিণ রাজস্থানের কালো সত্যিগুলোকে তুলে ধরার কাজ করে, সেখানে এমন একটি প্রথা আছে যার দৌলতে ওখানকার যে কোনো পুরুষ যে কোনো মহিলার সাথে তাদের বাড়ির লোককে টাকা দিয়ে যতদিন খুশি তার সাথে স্বামী স্ত্রীর মতো থাকতে পারে, বিয়ে না করেই, মেয়েটি যে অবস্থাতেই থাকুক না কেন। যার গল্প মূলত গৌরী এবং তার মেয়ে পিঙ্কির ওপর ফোকাস করে, যাদের জীবন এই প্রথার কারণে নরক হয়ে গেছে। তো শেষ পর্যন্ত তারা এ থেকে বেরিয়ে আসার জন্য যা কিছু করে এই সবটাই আপনারা মুভিটি দেখে জানতে পারবেন, যা স্টেজ অ্যাপে নাতে নামে উপলব্ধ। सुना रह गया था, बेटी डाइवोर्स करेगी। जाने दे बेटा, थोड़ा बर्दाश्त करना सीखना चाहिए औरतों को। পরের মুভিটি হলো 2020 সালে আসা একটি বিতর্কিত বিষয়ের উপর তৈরি দুর্দান্ত মুভি, যার গল্প মূলত এমন এক স্বামী স্ত্রীর উপর ফোকাস করে যাদের জীবন একদম ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন সেই লোকটি তার স্ত্রীকে সবার সামনে ভরা পার্টিতে চড় মারে কোনো এক কারণে, যার পর সে পুরোপুরি ভেঙে পড়ে। এরপর সে নিজের হকের জন্য লড়তে চায়। তো শেষ পর্যন্ত সে কি বিচার পায় নাকি পায় না, কারণ আমাদের সমাজে তো এটা খুবই ছোটখাটো ব্যাপার। মুভিটির নাম হলো থাপ্পড়। IMDb-তে 7.0 রেটিং পেয়েছে, প্রাইম ভিডিও এবং MX প্লেয়ারে একদম ফ্রিতে উপলব্ধ। बुलंदशहर से एक शॉकिंग किडनैपिंग केस सामने आया है, जहां 2 छोटी लड़कियां कल शाम मिस्टीरियस कंडीशंस में लापता हो गईं। নেক্সট মুভিটি হলো এই বছর 26-এ আসা একটি অত্যন্ত ব্রুটাল কনসেপ্টে তৈরি থ্রিলার মুভি, যার গল্প মূলত ফোকাস করে এমন এক গ্যাংয়ের উপর যারা ছোট বাচ্চাদের পেছনে পড়েছে, কারণ তাদের অপহরণ করে তাদের সাথে খারাপ ব্যবহার করার পর তাদের পাচার করা হচ্ছে। আর এই সব কিছুর জন্য তারা গরিব ছোট মেয়েদের টার্গেট করছে এবং ধীরে ধীরে এই সিলসিলা শহরে বেড়েই চলেছে। তো এরই মধ্যে এন্ট্রি হয় রানী মুখার্জির, মানে ইনভেস্টিগেটিভ অফিসারের। তো এরপর কি সে শেষ পর্যন্ত এই গ্যাংয়ের কাছে পৌঁছতে পারে নাকি পারে না, আর এর জন্য সে যা কিছু করে এই সবটাই আপনারা মুভিটি দেখে জানতে পারবেন। মুভিটি অত্যন্ত ব্রুটাল, যা আপনাদের অবশ্যই পছন্দ হবে, যা নেটফ্লিক্সে উপলব্ধ। মারদানি 3 IMDb-তে 7.3 রেটিং পেয়েছে। सर ये 3 लड़कियां अपनी दिहाड़ी में सिर्फ 3 रुपए एक्स्ट्रा मांग रही थी। 3 रुपए जो मिनरल वाटर आप पी रहे हैं उसके 2 या 3 घूंट के बराबर। उनकी इस गलती की वजह से उनका रेप हो गया सर। उनको मार के पेट पे टांग दिया गया ताकि पूरी जात को उनकी औकात याद रहे। নেক্সট মুভি হলো 2019 সালে আসা আয়ুষ্মান খুরানার একটি অত্যন্ত তুখোর ব্রুটাল মুভি, যার গল্প মধ্যপ্রদেশের একটি গ্রামের ওপর ভিত্তি করে তৈরি, যেখানে জাতপাতের মানে মানুষের সাথে অত্যন্ত ঘৃণ্য আচরণ করা হয়, আর প্রায়ই নিচু জাতের মেয়েদের তুলে নিয়ে যাওয়া হয় এবং কিছুদিন পর তাদের সাথে অত্যন্ত নোংরা আচরণ করে ছেড়ে দেওয়া হয়, আর অনেক সময় তো তাদের মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। এরপর যখন একজন পুলিশ অফিসার আয়ান রঞ্জন অর্থাৎ আয়ুষ্মান খুরানার এন্ট্রি হয়, তখন তদন্তে এমন কিছু কথা জানা যায় যা আপনারও হোশ উড়িয়ে দেবে। ইন্ডিয়ার জাতভেদ প্রথার ওপর তৈরি এটি একটি অত্যন্ত শক্তিশালী মুভি, যা আপনাদের একবার অবশ্যই দেখা উচিত, যা নেটফ্লিক্সে উপলব্ধ। আর্টিকেল 15 IMDb-তে 8.1-এর দুর্দান্ত রেটিং পেয়েছে। दोबारा ऐसी गंदी बातों वाला फोन किया ना तो दौड़ा के मारेंगे। তো চলুন ফাইনালি এগোই আজকের লিস্টের 1 নম্বরের দিকে। আর 1 নম্বর পজিশনে আছে ভিকি কৌশলের বলিউডের ফার্স্ট মুভি, যা অত্যন্ত হিট হয়েছিল, কারণ এর কনসেপ্ট অত্যন্ত শক্তিশালী, যেখানে গল্প দেখানো হয়েছে এমন দুটি চরিত্রের, যার প্রথমজন দেবী, যার একটি পার্সোনাল ভিডিও এক পুলিশওয়ালা জোর করে বানিয়ে তাকে ব্ল্যাকমেল করছে, আর দ্বিতীয়জন দীপক, যে একজন নিচু জাতের ছেলে, যে তার বাবার সাথে মাঝে মাঝে শ্মশানঘাটেও কাজ করে, কিন্তু সে প্রেম করে ফেলে এক উঁচু জাতের মেয়ের সাথে। আর এর কারণে এই দুজনের জীবনে যে ধরনের সমস্যা আসে এই সবটাই আপনারা মুভিটি দেখে জানতে পারবেন। মুভিটি অত্যন্ত শক্তিশালী, যা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, যা 2015 সালে আসা মাসান। IMDb-তে 8.1 রেটিং পেয়েছে, উপলব্ধ আছে জিও হটস্টার এবং প্রাইম ভিডিওতে। এরই সাথে ভিডিওটি পছন্দ হলে লাইক আর সাবস্ক্রাইব বাটনটা টাচ করে অবশ্যই যাবেন।